আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো এই মুহূর্তে একটা মিলিয়ন ডলার কোশ্চেন। তো আপনাদের কাছ থেকে এটার একটা মতামত জানতে চাইবো। সেটা হচ্ছে যে প্রফেসর শহীদুজ্জামান ঢাকা ইউনিভার্সিটির উনি মানে দুই দিন আগে এরকম একটা বক্তব্য দিয়েছেন যে কি বলে অনেক বছর উনি শিক্ষকতার সাথে জড়িত আছেন এবং মিলিটারি ইন্টেলিজেন্স এটা ওটা নিয়ে ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং এইসব জিনিস নিয়ে কিন্তু উনি শিক্ষকতা করেন আর কি। তো উনি হঠাৎ করে বলেছেন যে আমাদের কি বলে পূর্বের শত্রু পাকিস্তানের সাথে আমাদের পারমাণবিক একটা ট্রিটি করা উচিত। এটা ভারতকে মানে ভারতের আগ্রাসন থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য আর কি। তো এটা দুই দেশের মধ্যেই হইচই সৃষ্টি করেছে। বাংলাদেশে অতটা দেখিনি, বাট ভারত এবং পাকিস্তানে একেবারে মানে সয়লাব হয়ে গেছে যে এটা মনে হচ্ছে যে এটা ডক্টর ইউনূসের নিজের একটা বক্তব্য আর কি। তো আমরা জানি না যে আসলে ডক্টর ইউনূসের ক্যাবিনেটের বা ওনার বক্তব্যই উনি ওভাবে কি বলে ভারতকে মানে একটা ইনডাইরেক্টলি একটা হুমকি দেওয়ার জন্য এইভাবে এইসব বক্তব্য দিলেন কিনা। বাট উনি যথেষ্ট সচেতন এবং উনি ন্যায্যটাই বলেছেন। 3 দিন আগে ওনার এই বক্তব্যটা একেবারে ভাইরাল হয়ে যায়। তো তার এই ভাইরাল বক্তব্যে যেরকম পাকিস্তানিরা আগ্রহী দেখিয়েছে এবং ভারতের জয়শঙ্কর তারও আমরা সফট একটা মানে কুল একটা মন্তব্য গতকালকে আমরা দেখতেছিলাম আর কি, যে বাংলাদেশের যে কোনো সরকারের সাথেই আবার মানে তারা একটা সুসম্পর্ক রাখতে চায় এরকম একটা বক্তব্য। তো 2 দিন আগেও ডিফারেন্ট ছিল আর কি, মানে হিন্দু কার্ড নিয়ে তারা খেলছে। বাংলাদেশের রাজনাথ সিং তো বাংলাদেশের রেডি থাকতে বলছে আর কি, এবং 4 দিন ধরে মঙ্গলবারে শুরু হয়েছে। নৌবাহিনী তাদের যে সদর দপ্তরে তারাও 4 দিন ধরে বাংলাদেশ নিয়ে বৈঠক করতেছে। তো এইগুলো সমস্ত কিছুই নানা রকম উস্কানিমূলক তাদের যে কি বলে ইউটিউবার আছে, তারপরে গদি মিডিয়া আছে, তো তারা এইসব বক্তব্য দিয়ে যাচ্ছিল আর কি। তো তারা এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এগুলিকে ক্যাশ করতে চায় এবং নানা তাদের বিজেপির বিভিন্ন জন বলা শুরু করছে অলরেডি যে বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে না, ব্যবসা থাকবে না। এবং দেখেন আশুলিয়াতে প্রচুর মানে ভায়োলেন্স হচ্ছে আর কি, গার্মেন্টসের ভিতরে, গার্মেন্টসের কর্মীদের মধ্যে মারামারি, তারপরে পুরুষদের চাকরি দিতে হবে এটা নিয়ে কয়েকদিন দেখলাম যে আনরেস্ট। এবং দেখেন সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার, এটা নিয়েও কথা হচ্ছে, বলা হচ্ছে যে তারা তো গ্রেপ্তার করতে পারবে এখন। তো তারা মানে যৌথ অভিযানের কথা বলে এখন গ্রেপ্তার করবে কাকে, আওয়ামী লীগকে না বিএনপিকে? এটাও একটা টেনশনের বিষয়। অনেকে বিএনপির যারা আছেন আর কি তারা একটু শঙ্কিত যে তাদের যারা এরকম চাঁদাবাজি এগুলোর কথা বলতেছে আর কি, তাদেরকে আবার উঠায় টুঠায় নিয়ে গুম করে দেয় কিনা। তো এই টেনশন আছে। এবং আমরা দেখছি যে সমন্বয়করা আবার আওয়ামী লীগের মতোই তাদের কার্যক্রম, সচিবালয়ে ঢুকে মানে 50 জনের অধিক মানুষজনকে তারা কি বলে ডিসি বানানোর ব্যাপারে কাজ টাজ করছে এরকম এরকম। তা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম বলতেছি যে আসলে এরকম যদি নিয়োগ হয়ে থাকে তাহলে ডক্টর ইউনূসের প্রশাসনের উচিত হবে যে এগুলিকে বাতিল করা আর কি। কারণ এরা থাকবে এবং ওই সময় নির্বাচন হইলে পরে তারা আওয়ামী লীগের ভূমিকা কি হবে এটা আমরা বুঝি না। এক আওয়ামী লীগকে সরানোর জন্য কত হাজার ছাত্র জনতার আত্মাহুতি দিতে হয়েছে, মানে আহত হয়েছে, নিহত হয়েছে, মানে অত্যাচার সহ্য করছে আর কি। তো এগুলা তো আসলে মানে চাইল্ডিশ ব্যাপার। আপনারা বুঝে এসব করেন না না বুঝে করেন, তো আমাদের তো বোধগম্য না। দেখেন আমি আজকেই একটা ভিডিও দেখতেছিলাম যে ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন যে শেখ হাসিনা কিভাবে চলে গেল এটা উনি জানতেন না। মানে কষ্ট লাগে ভাই, এগুলি আপনারা কি কারণে বলেন এগুলা আমাদের মাথায় নাই। মানে একটা দেশের একটা অপরাধী মানে এত খুন খারাপি করছে সে, এই মানে দিনে দুপুরে গণভবন থেকে পালায় চলে যাচ্ছে ভারতে, আপনি জানতেছেন এই প্লেন চলে যাওয়ার পর, এরকম উনি বক্তব্য দিচ্ছেন। এবং অনেকে আবার অনুসন্ধানে রিপোর্ট করতেছেন যে এই শেখ হাসিনা এখান থেকে পালিয়ে যাওয়ার কি বলে যাওয়ার সময় সেনাবাহিনীর কেউ তাকে হেল্প করেনি, বিমান বাহিনী খুব অ্যাক্টিভ ছিল। তো বিমান বাহিনী কি আবার আমাদের সেনাবাহিনীর বাইরে নাকি নাকি এটা আবার বাংলাদেশের বিমান বাহিনী ভারতের বিমান বাহিনী?
তো এইরকমই প্রচারণা হচ্ছে আর কি। বিমান বাহিনীর মধ্যে অনেকে নাকি ছাত্রলীগ, যুবলীগ এসব মানে মন্ত্রী মিনিস্টারের জ্ঞাতিগুতি আছে, ভারতের এজেন্টগুলো আছে। তো আপনারা এগুলো ক্লিন হার্ট অপারেশন তো আগে করবেন না ওয়াকারুজ্জামান সাহেব, সেনাবাহিনীকে আগে নিজেদের পরিষ্কার করেন, তারপরে এই যে মানে আপনাদের যেই ক্ষমতা দেওয়া হয়েছে সেগুলোর আমরা ব্যবহার দেখব। এবং বিশেষ করে এই আশুলিয়াতে গার্মেন্টসে যেসব হচ্ছে, তো আপনারা তো এটা 1-2 এর ব্যাপার, মানে ওখানে আওয়ামী লীগের কি কে কে আছে, মাস্তান আছে, এগুলোর উঠায় নিয়ে চলে আসেন না ভাই, তাহলে তো খেলা থেমে যায়। এটা পিওরলি ভারতের করাচ্ছে এবং আওয়ামী লীগের এজেন্টদেরকে দিয়ে করাচ্ছে, তারা নিজেরাও ইনভলভ। আপনারা দেখছেন না গতকালকে এরকম একটা নিউজ আসছে যে ওই কি বলে ফরিদপুরে ওখানে মন্দির ভাঙতেছে ভারতীয় কি বলে একজন মানুষ, এবং সে নাকি হিন্দিও বলছে আবার অন্যান্য ভাষাও বলেছে। তো এইগুলা তো আসলে তদন্ত চাই আর কি বাংলাদেশের প্রশাসনের কাছে কুইক। এবং দেখেন এগুলো আপনারা এই ডিসি নিয়োগ করতে যদি বছর পার করে দেবেন, আমি তো কি বলে আমি আপনাদেরকে তো ইয়ে করেছি যে জিজ্ঞেস করেছি যে আপনার নির্বাচন কতদিনের মধ্যে চান, 6 মাসে না 9 মাসে না 1 বছরের মধ্যে না 2 বছরের মধ্যে না 3 বছর না 3 বছরের বেশি। তা আপনারা একটু জানে আমার যেই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা আসলে নির্বাচনটা কবে চান। কারণ আওয়ামী লীগের এরা এখন নির্বাচন চায় না। আওয়ামী লীগের মানে একদম পাতি নেতা যেগুলো আছে, সাধারণ কর্মীরা, তারাও বলে যে না 10 বছরের মধ্যে বিএনপিকে ক্ষমতা আসতে দিব না। এখন তো আর সেই তাদের জাদুর কাঠি নাই যে রাতের মানে দিনের ভোটটা রাতে করাবে আর কি। তো একটা করতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে চেপে, সমন্বয়কদের ঘাড়ে চেপে তারা ডক্টর ইউনূসের মানে প্রশংসা করতে করতে এটা টেনে নিয়ে যাওয়া আর কি। তো যতদিন পারবে তারা টেনে নিয়ে যাবে, এবং অলরেডি কিন্তু জামাতকে নিয়ে নিয়েছে তাদের সাথে, আমরা দেখছি। তো দেখেন আমরা এই যে প্রফেসর শহীদুজ্জামান, অনেকে ইন্ডিয়ান যারা আছেন চ্যানেল তারা তাকে জামাতি বলতেছে, তো উনি জামাতি হোক আর কি বলে আমেরিকার সিআইএ হোক, উনি বাংলাদেশের মানুষ। তো উনি এটা সঠিক বললো কিনা একটু আপনারা কমেন্টে জানাবেন যে বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী এটা হলে আমাদের সুবিধা কি, এবং এটা করলে মানে আমরা যদি দু একটা পারমাণবিক বোম আমাদের হাতে থাকে তাহলে ভারতের এরকম সকাল দুপুর আমাদের এই যে হুমকি দেওয়া এগুলো বন্ধ হবে কিনা, এবং এটা একটা ন্যায্য হবে কিনা, তখন নিশ্চয়ই ভারত মানে বাংলাদেশকে সমীহ করে চলবে আর কি। কারণ আমরা দেখছি যে চীন এবং পাকিস্তান পারমাণবিক রাষ্ট্র হওয়ার কারণে তাদের বর্ডারে কোনো কিলিং হয় না, মানে ওই একটা গুলি ছুড়লে পাকিস্তানে বর্ডারে ওরা 10টা ছুড়ে। তো এই কারণে, এবং যেহেতু দুটা রাষ্ট্রই চীন পাকিস্তান দুটোই পারমাণবিক অস্ত্রের অধিকারী, তো ওদের দিকে ভুলেও তাকায় না। তা আমাদের সব এই খুনি হাসিনা যখন ছিল তখন এই বিএসএফ কিলিং, মাসে 4টা-5টা করে মানুষ মারা, তাদের একটা ওই মানে গোলাগুলির একটা প্র্যাকটিস করার জন্য এরা এইসব বর্ডারে নিয়োগ হইতো আর কি। তো এগুলা কমবে আশা করি, কিন্তু আপনারা কি ভাবতেছেন একটু জানাবেন। এবং যদি পাকিস্তান আবার শর্ত দেয়, পাকিস্তানের ওখানে অনেকে বলতেছে যে তাদের মানে পররাষ্ট্রনীতির মতো হইতে হবে, এখন উগলি করতে গিয়ে আমরা আবার পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যায় কিনা, এটাও একটা টেনশনের বিষয়। অলরেডি ইন্ডিয়ার ভিতর থেকে বিজেপির নেতারা বলা শুরু করছে যে বাংলাদেশে কোনো ফরেন ইনভেস্টমেন্ট হবে না, এটা হবে না। এবং দেখেন গার্মেন্টসের এরা যে মানে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারা প্রচার করতেছে ওখানে, এবং এই অর্ডারগুলা যে ভারতে চলে যাচ্ছে এটাও প্রচার করতেছে। তো এইগুলি শক্ত হাতে দমন করতে হবে। এই যারা বলতেছে যে বিএনপিকে মানে দমন করার জন্য এরকম সেনাবাহিনীকে মানে ক্ষমতা দেওয়া হচ্ছে, তো এটা আমরা জানি না, কিন্তু সত্যি মিথ্যা এটা আমরা কি বলে দেখবো যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে এটা সেনাবাহিনী কাদেরকে আসলে নিরপেক্ষভাবে তারা কাজ করতেছে কিনা এটা আমরা দেখব। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই, মানে বিরোধী দলের ভুল না করলে, দোষ না করলে তো তাদেরকে গ্রেপ্তার করবে না, এটা আমরা নিশ্চিত। কিন্তু আমজনতার কিন্তু দাবি হচ্ছে যে এই সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর মধ্যে, পুলিশ বাহিনীর মধ্যে যেসব আছে, আপনারা এই কি বলে আওয়ামী লীগের উচ্ছিষ্টগুলার আগে ধরেন, এগুলো ধরেন ভাই। আপনাদের মানে ক্যান্টনমেন্টের মধ্যেও যারা আশ্রয়ের মধ্যে আছে তাদেরকে এই বিচারের আওতায় নিয়ে আসেন আর কি, ছেড়ে দেন এবং মানে বিচারের কার্যের জন্য আইন আদালতের কাছে সোপর্দ করেন। এদেরকে আবার বর্ডার পার করে দেওয়ার ব্যবস্থা করেন না, যেভাবে আমরা দেখছিলাম জিয়াউল হাসানের ব্যাপারে।
তো আমার মনে হয় যে এটা পারমাণবিক ট্রিটি হতেই পারে, কিন্তু আমি আপনাদের কাছে এটা অবশ্যই এটা প্রশ্ন দিয়ে শেষ করব যে আপনারা কি ভাবতেছেন এটা নিয়ে, আপনারা কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এবং আমি একটু ভিন্ন মতের কথাবার্তাগুলি বলি অনেকে আপনাদের মাঝখানে হয়তো পছন্দ হবে বা হবে না। আমি মানে কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলি না, আমার কাছে যেটা ন্যায্য মনে হয় সেটার ব্যাপারে কথা বলি। এবং এটা যদি আপনাদের কারো ভালো না লাগে, আসলে কাউকে খুশি করার জন্য আমি কথা বলি না। তো আপনারা সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং আশা করি যে খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।